বেসনের লাড্ডু আবার মতিচুরের লাড্ডু, বোঁদের লাড্ডু আপনারা হয়তো অনেকেই খেয়ে দেখেছেন, কিন্তু আজকে আমি বেসন দিয়ে যে লাড্ডুটা বানাবো সেটা হয়তো কখনোই খাননি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। রেসিপি বানানোর জন্য এখানে আমি 200 গ্রামের একটা বেসনের প্যাকেট নিয়েছি। আপনারা যে কোনো ভালো ব্র্যান্ডের বেসনের প্যাকেট নেবেন, লুজ বেসন কিন্তু নেবেন না, তাহলে রেসিপির স্বাদ অতটা ভালো হবে না। প্রথমে প্যাকেটটা একটা পাত্রের মধ্যে নিয়ে অল্প অল্প জল দিয়ে যেরকমভাবে আমরা বেসন নাড়ু বানানোর জন্য ফেটি সেরকমভাবে বেসনটাকে ফেটে নিতে হবে। এই ক্ষেত্রে অল্প একটু সময় লাগবে, আর বলে রাখি একসাথে কিন্তু বেশি জল আপনারা নিতে যাবেন না। অল্প অল্প করে জল দিয়ে একই দিকে এরকমভাবে ঘোরাতে ঘোরাতে বেসনের মধ্যে যতটা পরিমাণ এরকমভাবে হাওয়া ভরতে পারবেন, মানে অক্সিজেন ভরতে পারবেন, ততই কিন্তু বেসনটা ফুলবে। আর সেই ক্ষেত্রে বেসনের নাড়ুটা বানানো খুব সহজ হবে। যাদের বাড়িতে ছাঁচ নেই, যাদের বাড়িতে কোনো রকম ঝাঁঝরি নেই, তারাও কিন্তু এই রেসিপিটা খুব সহজে বানাতে পারবেন। বোঁদের নাড়ু যারা বানাতে পারেন না, যাদের ঝাঁঝরি বাড়িতে নেই, তারাও কিন্তু রেসিপিটা বানাতে পারবেন। তাই অবশ্যই কিন্তু রেসিপিটা ভালো করে লক্ষ্য করুন। ভালো করে যখন দেখবেন বেসনটা এরকমভাবে ফেটানো হয়ে গেছে, তখন ভালো করে তেল গরম করে নিচ্ছে। আমি এখানে তেলটা বেশ অনেকটা দিয়েছি, কারণ আমি পুজোর প্রথমে এই রেসিপিটা বানাচ্ছিলাম চতুর্থীর দিনে, তাই বেশ অনেকটা তেল দিয়েছি যাতে গোটা পুজো আমার এই রেসিপিটা এই তেলটাতেই ভাজাভুজিগুলো হয়ে যায়। তাই বেশি পরিমাণে তেল দিয়েছি। তাছাড়াও নাড়ুর জন্য বেশি পরিমাণ তেলই কিন্তু লাগে নাড়ুর বোঁদে ছাঁকার জন্য। আর এখানে আমি একটা ঝাঁঝরি নিয়ে এরকমভাবে প্রথমে কতগুলো বোঁদে তৈরি করে নিচ্ছে। দেখুন এরকমভাবে ফেলে দেবেন একটা বাটির সাহায্যে, তারপর এরকমভাবে ভালো করে ফেলে আর এগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। কাঁচা যেন না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর যেরকমভাবে নাড়ুর বোঁদে বানাতে হয় এই ক্ষেত্রে কিন্তু সেরকম গোল গোল করে করার দরকার নেই। তাই বেসনটাকে আমি অতটা পরিমাণ ফাটাইনি, যে বেসন ফাটাতে ফাটাতে যখন দেখবেন যে জলের মধ্যে বোঁদেগুলো আপনি ড্রপ ফেলবেন বেসনের, তখন কিন্তু নাড়ুর বেসন পারফেক্টলি ফাটানো হয়, কিন্তু এই ক্ষেত্রে অতটা ফাটানোর দরকার ছিল না। একবার আমি এরকমভাবে দিয়ে যতগুলো আমাদের বোঁদে হয়েছিল ততগুলোকে তুলে রাখবো। তবে চিন্তা করবেন না, আপনার কাছে যদি ঝাঁঝরি নাও থাকে সেই ক্ষেত্রেও এই নাড়ুটা কিভাবে বানানো যাবে আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে আমি যাদের বাড়িতে আছে তারা এরকমভাবে এগুলোকে দিয়ে প্রথমে ভালো করে তুলে নেবেন। তারপর যদি না আছে তারা এরকমভাবে কাজটা করতে পারেন, যে কোনো বাটি, ঘটি, গ্লাস যে কোনো কিছু নিয়ে নিন, আর তেলের মধ্যে এরকমভাবে বেসনের যে আমাদের গোলা বেসনটা সেটাকে এরকমভাবে ঢেলে দিন। যেহেতু মোটাভাবে পড়বে, বোঁদের মতো অত ছোট ছোট ড্রপগুলো হবে না, তাই অল্প সময় নিয়ে ভালো করে এরকমভাবে এটাকে ভাজতে থাকুন। এই ক্ষেত্রে বলে রাখি আঁচটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে রেখেই কিন্তু এটাকে ফ্রাই করে নিতে হবে। যখন দেখবেন এটা পুরোপুরি তেলে ভেসে উঠেছে এরকমভাবে আর শক্ত হয়ে গেছে, তখন এগুলোকে তুলে নিন। অনেকে এরকমভাবে মতিচুরের নাড়ু বানায়, কিন্তু আমি আজকে মতিচুরের নাড়ু বানাচ্ছি না, একেবারে অন্য একটা নাড়ু বানাচ্ছি। এটা আমি বাড়িতে বহুবার বানিয়েছি, আর প্রথম যেদিন বানিয়েছিলাম সেদিন নিজেও ভাবতে পারিনি এটা এতটা সুন্দর খেতে হবে। এইবার আমি সেমভাবে আরও বেসনের গোলা অংশ এটার মধ্যে দিয়ে দিচ্ছি, আর প্রতিবার এরকমভাবে দিয়ে বেশ অল্প সময় নিয়ে এগুলোকে আমি ভেজে নেব। এখানে আমি 200 গ্রাম বেসনের পরিমাপেই কিন্তু রেসিপিটা বানাবো, তাই যে যে উপাদান লাগবে 200 গ্রামের পরিমাণেই কিন্তু আমি বলে বলে যাব। আর হ্যাঁ, খুব বেশি কিছু উপাদান এটাতে কিন্তু লাগবে না, আর মাত্র একটা উপাদান লাগবে, অর্থাৎ বেসন, তেল, যেটা যে কোনো পুজোর সময় আমাদের বাড়িতে বেশি পরিমাণে থাকেই সেটা, আর লাগবে এটাতে চিনি, ব্যাস আর কিচ্ছু লাগবে না। অথচ আপনি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। এর আগেই আমি কড়াপাকের সন্দেশের স্টাইলে প্যারা বানিয়েছি, যার রেসিপি অলরেডি চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। চলুন, এখন আমাদের সমস্তগুলো এরকমভাবে ভাজা হয়ে গেছে। নিয়ে নেব মিক্সারের বড় যে বোলটা থাকে সেটা, কেননা অনেকগুলো হয়েছে। তারপর এগুলোকে এর মধ্যে দিয়ে দেব। আপনারা যদি মতিচুরের নাড়ু বানাবেন তাহলে একটু দানাদার করে এটাকে গুঁড়ো করে নেবেন।
আমি যেহেতু বানাচ্ছি না তাই এটাকে পুরোপুরি একেবারে গুঁড়ো গুঁড়ো করে নেব। জাস্ট হালকা লাইট একটু দানা দানা ভাব থাকবে। চলুন এটাকে প্রথমে গুঁড়ো করে ফিরে আসি। দেখুন এরকম হবে, মানে ময়দার মতো না, হালকা সুজি সুজি একটা ভাব এর মধ্যে আপনি রেখে দিন, ব্যাস আর কিছু না। এরকম ভাবে ভাজার কারণে এটার থেকে এত সুন্দর একটা গন্ধ বেরোবে, আপনি নিজেই অনুভব করতে পারবেন। চলুন এখন 200 গ্রামের মধ্যে আমরা দেব 400 গ্রাম চিনি। তারপর জল দিয়ে জাস্ট অল্প জল দেবেন, যতক্ষণে চিনিটা গলার জন্য আপনার দরকার, এর থেকে বেশি জলের দরকার নেই। আমি এখানে 1 কাপের মতো জল দিইনি, ছোট কাপের হাফ কাপ জল দিয়েছি। আঁচটাকে বাড়িয়ে চিনিটাকে প্রথমে গলিয়ে তারপর এটা একটা সিরাপ বানিয়ে নিতে হবে। এই জন্য আমি মোটামুটি মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে রেখেছিলাম 5 থেকে 7 মিনিট। দেখুন এরকম তার একটা ভাব কিন্তু এটার মধ্যে চলে এসছে। আরও একটু সময় আমি এটাকে ফুটিয়ে নিচ্ছি। আর এটার মধ্যে ফ্লেভারের জন্য অল্প একটু এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম, আপনারা নাও দিতে পারেন, দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো হবে। আর এইভাবে আরও 3-4 মিনিট রাখার পরে দেখুন এটা কিন্তু একেবারে এরকম হয়ে গেছে, অর্থাৎ আমাদের কিন্তু চিনি সিরাপটা রেডি হয়ে গেছে। এখন আমরা এই বেসনের বোঁদেগুলো যেগুলো আমরা এরকমভাবে পেস্ট করেছিলাম সেগুলো এটার মধ্যে দিয়ে দিলাম। তারপর সমস্তগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে এটাকে এরকমভাবে পাক করতে থাকবো। এই অবস্থাতে আমার মেয়ে এসে কিচেনে প্রতিবার বলে, মাম্মা তুমি কি মেশো বানাচ্ছ? না মাম্মা তুমি বেসনের অন্য কোনো নাড়ু বানাচ্ছ। এত সুন্দর একটা গন্ধ আসে আপনি ভাবতেও পারবেন না। এইটা একটু সময় নিয়ে কম আছে, মোটামুটি 5-7 মিনিট কিন্তু এই কাজটা আপনাকে করতে হবে। 5-7 মিনিট পরে যখন দেখবেন যে এরকমভাবে কড়াইটা ছাড়তে শুরু করেছে, সেপারেট হচ্ছে কড়াই থেকে আমাদের পাকটা, তখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে একটা থালার মধ্যে আমি নিয়ে নিয়েছি, কেননা আমি এটার মধ্যে এরপর বানাবো অন্য একটা নাড়ু, এই কড়াইটার মধ্যে গুড়ের নাড়ু, যার রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তারপর যখন দেখবেন হাতে এটাকে টাচ করতে পারছেন, তখন এটাকে আপনার পছন্দ মতন যে কোনো সাইজের এরকমভাবে নাড়ু বানিয়ে নিন। আমি আজকে নাড়ুটা বানাতে পারিনি, কেননা আমার তখন অন্য একটা বললাম নাড়ু বানাচ্ছিলাম, তাই আমার হাজব্যান্ড আর আমার মেয়ে কিন্তু এগুলোকে বানাচ্ছিল। এরকমভাবেই দেখুন খুব সহজে কিন্তু এটা বানানো যাবে। আর আপনারা যদি নাড়ুটা বানাতে না পারেন বা সময় না থাকে, তাহলে থালাতে ঢেলে বরফি বা যে কোনো আকারে কেটে নিতে পারেন ঠান্ডা হওয়ার পর, তাহলেও কিন্তু খুব সুন্দর হবে। শুধু ঢালার আগে থালার মধ্যে অল্প ঘি ব্রাশ করে নেবেন। আশা করি রেসিপি আপনাদের ভালো লেগেছে এবং বুঝতে অসুবিধা হয়নি। যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অলে সেট করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।